হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্টুডেন্টস পয়েন্ট বাই শোভন। সো আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটা টপিক ডিসকাস করতে চলেছি বায়োলজি এক্সামের আগে। খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। আজকে আমি তোমাদের বায়োলজির সাজেশান দিতে চলেছি। দেখো, আমি ঠিক এর আগের ভিডিওতে আমি তোমাদের রিপ্রোডাকশান, জেনেটিক্স অ্যান্ড এভলিউশন, বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার কিন্তু আপলোড করে দিয়েছি। সো আমি 3টে চ্যাপ্টার থেকে কিন্তু আমি তোমাদের সাজেশান অলরেডি আপলোড করে দিয়েছি। তো এখন আমি তোমাদের নেক্সট যে দুটো চ্যাপ্টার আছে, তো সেখান থেকে আজকে আমি এখন তোমাদের সাজেশানটা দিয়ে দিচ্ছি। সো দেখো, বায়োলজি এক্সাম নিয়ে যারা টেনশন করছো তাদের জন্য আমি মেনলি ভিডিওটা বানিয়েছি। খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, তোমরা প্লিজ খুবই স্কিপ করে দেখবে না। খুবই ইম্পর্টেন্ট টপিক আমি এখন ডিসকাস করতে চলেছি। সো এক্সামের আগে তোমাদের খুব হেল্পফুল একটা ভিডিও। সো তোমাদের কী কী টপিক পড়তে হবে, কোনটা ইম্পর্টেন্ট, সেইগুলো আমি এখানে দিয়ে দেবো, ঠিক আছে? সো এখানে দেখতে পাচ্ছ তোমাদের আমি এখন কী কী টপিক ডিসকাস করতে চলেছি। দেখো, আমি তোমাদের একবারে দুটোই একসাথে টপিক আমি এখন দিয়ে দিচ্ছি, মানে তোমাদের বায়োটেকনোলজি অ্যান্ড ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, ঠিক আছে? তো আমি এর আগে তোমাদের রিপ্রোডাকশান দিয়ে দিয়েছি, জেনেটিক্স দিয়ে দিয়েছি আর হিউম্যান ওয়েলফেয়ার দিয়ে দিয়েছি। সো আমি এখন একটা ভিডিওতে আমি তোমাদের দুটো চ্যাপ্টার আমি দিয়ে দিচ্ছি। সো ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, একটু লেন্থ একটু বেশি হতে পারে। সো তোমরা প্লিজ একটু কম্প্রোমাইজ করে নেবে, ঠিক আছে? তো আমি চেষ্টা করছি তোমাদের আজকের মধ্যেই সাজেশানগুলো দিয়ে দেওয়ার জন্য। সো এই জন্য একটু ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে। সো তোমরা প্লিজ একটু কম্প্রোমাইজ করে নেবে। সো দেখো, তোমাদের এখান থেকে বায়োটেকনোলজি অ্যান্ড ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে কিন্তু 10+14, মানে তোমাদের বায়োটেকনোলজি থেকে আসবে 10 নম্বর এবং ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে আসবে তোমাদের 14 নম্বর। সো তোমাদের টোটাল কিন্তু 24 মার্কস আসতে চলেছে বায়োলজি এক্সামে, তো এই দুটো চ্যাপ্টার থেকে। তো আগেও আমি ডিসকাস করে দিয়েছি কোন কোন পার্টে কী কী মার্কস রয়েছে। তো এখান থেকে 24 মার্কস তোমরা পাবে। আমি যে কোশ্চেনগুলো দেবো খুবই ইম্পর্টেন্ট, তোমরা এখান থেকে 95% আমি আশা করছি তোমরা কমন পাবে। বিকজ কোশ্চেন যদি একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি না হয় তাহলে কিন্তু তোমরা এইসব কোশ্চেন থেকে কমন পেয়ে যাবে। বিকজ এখন কোশ্চেন খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি হচ্ছে, বাট আমি চেষ্টা করছি তোমাদের সব রকমভাবে হেল্প করার। সো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আমি দেখো তোমাদের কোশ্চেন আমি সব দিয়ে দিচ্ছি, কী কী কোশ্চেন রয়েছে। সো ভিডিও শেষে কিন্তু আমি তোমাদের কিছু সম্পূর্ণ নাম, মানে কিছু ফুল ফর্ম যেগুলো পরীক্ষায় আসতে পারে, সো সেই ব্যাপারটা নিয়েও কিন্তু আমি ডিসকাস করেছি ভিডিওর একদম শেষে। তো তোমরা কিন্তু প্লিজ কেউ স্কিপ করে দেখবে না, আমি তোমাদের পুরোটাই কিন্তু দিয়ে দিচ্ছি একবারে। যা ছিল সাজেশান আমি দিয়ে দিচ্ছি, আর আমি চেষ্টা করব যদি সম্ভব হয় তো আমি এরপরে আর একটা সাজেশান দিতে পারি বায়োলজি ব্যাপারে। তো এখানে দেখো আমি কী কী কোশ্চেন দিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন, তো সেইগুলো কালেক্ট করে কিছু নির্বাচিত কোশ্চেন সেগুলো আমি তোমাদের সামনে প্রেজেন্ট করছি। তো দেখো, ফার্স্টে রয়েছে বায়োপাইরিসের দুটি উদাহরণ দাও, আধুনিক জীবনে জৈব নিরাপত্তার গুরুত্ব লেখো। নেক্সট কোশ্চেন, PBR322 প্লাজমিডের চিত্র অঙ্কন করো, একটি রেস্ট্রিকশন সাইট এবং একটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধ জিন চিহ্নিত করো। দেখো, এখানে কিছু স্পেলিং কিছু ভুল হয়ে যেতে পারে, বিকজ আমি খুবই ফাস্ট তোমাদের কোশ্চেনটা আমি রেডি করে দিয়েছি। সো যদি কিছু ভুল হয় প্লিজ সরি চেয়ে নিচ্ছি আমি। সো আমি নেক্সট কোশ্চেনে আসছি, প্রোটোপ্লাস্ট ফিউশন কাকে বলে, হাইব্রিডোমা কাকে বলে, হাইব্রিডোমার পদ্ধতি বর্ণনা করো, এলিজা কাকে বলে। এলিজা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই বছরের জন্য, এনজাইম লিঙ্কড যেটা আছে তোমাদের এলিজা পদ্ধতি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এলিজা এবং পদ্ধতি বর্ণনা করো। তো এর দেখো এখানে অবলিক দেওয়া আছে একটা কোশ্চেনে, এর ব্লটিং টাইপস। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই বছরের জন্য, তোমরা কিন্তু এটা করে রাখবে। নেক্সট দেখো, তোমাদের এখানে কোশ্চেনটা আমি আরেকবার হাইলাইট করে দিলাম। তো আমি নেক্সট পেজে আমি এবার যাচ্ছি। দেখো, নেক্সট পেজে রয়েছে মানব ইনসুলিন বলতে কি বোঝায়, বায়োপেটেন্ট কি, জিন থেরাপি সম্পর্কে লেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ার ধাপগুলি উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, RDTর ধাপগুলি বর্ণনা করো, কম্পিটেন্ট পদ্ধতি যেটা রয়েছে এটা কিন্তু তোমরা করে রাখবে, খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য আমি দিয়ে দিয়েছি। নেক্সট কোশ্চেনে আমি আসছি,
বিটি শস্য তৈরির পদ্ধতি জিএমওর উদাহরণ দাও। তোমরা কিন্তু যেগুলো ইংলিশ ফর্ম আছে তোমরা কিন্তু প্লিজ এগুলো ফুল ফর্মগুলো করে রাখবে। কিছু কিছু ইংলিশ যেগুলো রয়েছে নাম যেগুলো দেখতে পাচ্ছ এখানে জিএমও আরডিটি, তো তোমরা কিন্তু ফুল ফর্ম অনেক সময় শর্ট কোশ্চেনে আসে এগুলো মাঝে মাঝে। নেক্সট রয়েছে পিসিআর ধাপ লেখো। প্যাটেন্ট পাওয়ার যোগ্যতা কি? বিভিন্ন প্রকার ক্লটিং ভেক্টরের উদাহরণ দাও। নেক্সট কোশ্চেন আমি আসছি, জৈব প্রযুক্তিবিদ্যার তাৎপর্য উল্লেখ করো। ট্রান্সজেনিক উদ্ভিদ বলতে কি বোঝায়? উদাহরণ দাও। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কিন্তু এখানে তোমাদের ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে। তো আমার আগের পার্ট যেটা ছিল বায়োটেকনোলজি আমি কমপ্লিট করে দিলাম। যদি সম্ভব হয় আমি চেষ্টা করব আর একটা তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা খুব ভালো কোশ্চেন অ্যান্সার করতে পারো, ভালো কোশ্চেন কমন পাও। তো আমি দেখো আমি আমার যতটা সম্ভব আমি চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার। বাট যদি কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি আছে সো কিন্তু আমার কিছুই করার নেই। বাট আমি তোমাদের অল টাইম পাশে আছি, তো আমি যতটা সম্ভব তোমাদের হেল্প করে যাব। তো এখানে দেখতে পাচ্ছ আমি নেক্সট রয়েছে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, ঠিক আছে। তো এখান থেকে কী কী কোশ্চেন ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদের দিয়ে দিচ্ছি। খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন রয়েছে, তোমরা কিন্তু এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে কিন্তু যদি তোমরা কোশ্চেন লেখো তোমরা কিন্তু এখান থেকে ভালো মার্কস পাওয়া যায়। ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে কিন্তু ভালো মার্কস পাওয়া যায়। সো দেখো এখান থেকে কী কী কোশ্চেন রয়েছে। ব্লাবার কাকে বলে? ব্লাবার কোথায় পাওয়া যায়? বেটিসিয়ান ও মুলারিয়ান মিমিক্রির মধ্যে পার্থক্য লেখো। ইটস মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, কমেন্সালিজম কাকে বলে? উদাহরণ দাও এবং উদাহরণ দাও। নেক্সট, উদ্ভিদের বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমে ধাপগুলি সংক্ষেপে লেখো। ব্ল্যাক ফুট রোগের কারণ কি? নেক্সট কোশ্চেন, জঙ্গল উদ্ভিদের অভিযোজন সম্পর্কে আলোচনা করো। নিচ কাকে বলে? লবলম্বু উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো। বয়সভিত্তিক পিরামিড কি? স্থিতিশীল ও ক্রমহ্রাসমান পপুলেশন বয়স পিরামিডের গঠন ব্যাখ্যা করো। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এর নিচের কোশ্চেনগুলো তোমরা এগুলো পড়ে রাখবে। নেক্সট দেখো কোশ্চেন রয়েছে, জন্মহার ও মৃত্যুহারের মধ্যে পার্থক্য লেখো। প্রাণীর মরু অভিযান সম্পর্কে লেখো। নেক্সট কোশ্চেন আমি আসছি, অটোইকোলজি কি? কমেন্সালিজম ও অ্যামেনসালিজম কি? কি লিখতে হবে তোমাকে ব্যাপারগুলো, মানে কি কি রয়েছে তোমার উদাহরণগুলো দিতে হবে, এখানে কি কি টাইপ রয়েছে দিতে হবে। নেক্সট রয়েছে জলদূষণের কারণগুলি উল্লেখ করো। অরণ্য ধ্বংসের কারণগুলি উল্লেখ করো কি কি অরণ্য ধ্বংস কীভাবে হচ্ছে কারণগুলি উল্লেখ করো। নেক্সট কোশ্চেন আমি আসছি, অটো ও সিন ইকোলজির মধ্যে পার্থক্য কি? হ্যাবিটেট ও নিচের মধ্যে পার্থক্য কি? একটিন কাকে বলে? কিস্টোন প্রজাতি কাকে বলে? সো নেক্সট কোশ্চেন, জে ও এস আকৃতি বৃদ্ধিরূপের পার্থক্য এবং তার বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট এই বছরের জন্য। নেক্সট রয়েছে ইনভার্টেড পিরামিড কাকে বলে? কোথায় দেখা যায়? আমি নেক্সট কোশ্চেনে চলে আসছি, মানবদেহে তেজস্ক্রিয় পদার্থের দুটি প্রভাব লেখো। ওজোন গহ্বর কি? ওজোন স্তরের অবক্ষয়ের পরিণাম কি হবে? জীব বৈচিত্র্যের বিলুপ্তির কারণগুলি লেখো। দেখো নেক্সট কোশ্চেন, পুষ্টিচক্র কাকে বলে? এর গুরুত্ব লেখো। জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করো। জীব বৈচিত্র্য হটস্পট বলতে কি বোঝায়? ভারতের দুটি হটস্পটের নাম লেখো। সো এটা কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনও আসতে পারে। বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমটি কি কি? দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, ব্যায়াম কাকে বলে? জেরোফাইটের বৈশিষ্ট্য কি? প্যাথাজিয়ার অভিযোজনগত গুরুত্ব লেখো। নেক্সট কোশ্চেনে আসছি, নেক্সট কোশ্চেন হচ্ছে বায়ু দূষণের কারণ কি? বায়ু দূষণের ক্ষতিকারক প্রভাব লেখো। নেক্সট কোশ্চেন, ওজোন হোল সৃষ্টির কারণ কি? গ্রিন হাউস এফেক্ট কাকে বলে? গ্রিন হাউস গ্যাসের নাম করো। কী কী গ্রিন হাউস গ্যাস নাম করো। গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে ও গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষতিকারক দিকগুলি বর্ণনা করো। নেক্সট কোশ্চেন, হেভি মেটা পয়জনিং যেগুলো আছে তোমাদের, লেড আছে, আর্সেনিক আছে, পারদ রয়েছে, এরা কোন রোগ ঘটায়? দেখো একটা অবলিক দেওয়া আছে, আর্সেনিক দূষণ কাকে বলে এবং আর্সেনিক দূষণের লক্ষণগুলি উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা এটা করে রাখবে। দেখো নেক্সট কোশ্চেন আছে, PAN অথবা অবলিক দেওয়া আছে অ্যালগাল ব্লুম
বলতে কি বোঝায়। নেক্সট ডিজিএসএম অবলিক ডজার সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট। তোমরা দেখো এখানে কিছু মুভমেন্ট আছে, মুভমেন্ট কিন্তু অনেক সময় পরে, মুভমেন্ট কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট আছে। অমৃতা দেবীর বিষ্ণুই আন্দোলন মুভমেন্ট যেটা আছে এদের গুরুত্ব লেখো। তো এটা কিন্তু মুভমেন্ট এবছরের জন্য কিছু ইম্পর্টেন্ট আছে, তোমরা কিন্তু করে রাখবে মুভমেন্টগুলো। নেক্সট কোশ্চেন রয়েছে হ্রদের শৈবাল পপুলেশন বৃদ্ধি একটি লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা লেখো। আচ্ছা নেক্সট দেখো, আমি তোমাদের বলেছিলাম কিছু সম্পূর্ণ নাম মানে কিছু ফুল ফর্ম যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তো সেইগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এগুলো ভালো করে রেডি করে যাবে। তোমাদের এখান থেকে কিন্তু অনেক সময় শর্ট কোশ্চেনও দেয়। দেখতে পাচ্ছ কী কী ফুল ফর্ম আছে, আমি এখানে আর ডিসকাস করলাম। তোমরা প্লিজ এগুলো কিন্তু রেডি করে যাবে। সো ভিডিওটা কেমন লেগেছে প্লিজ লাইক করবে, যদি ভালো লাগে কমেন্ট করবে। তো এক্সাম মাত্র আর একদিন বাকি আছে, আমি চেষ্টা করব তোমাদের বায়োলজি ব্যাপারে আর একটা সাজেশান দেওয়ার জন্য। সো আজকের কিন্তু এই সাজেশানগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদের হেল্প করার, ঠিক আছে। এবার কোশ্চেন যদি একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি চলে আসে তবে কিন্তু আমার কিছুই করার নেই, বাট যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আসার মতো সেগুলো কিন্তু আমি তোমাদের সবই শেয়ার করে দিলাম। তোমরা এগুলো ভালো করে যাবে, আই হোপ তোমরা কমন পেয়ে যাবে। তো এক্সামের জন্য তোমাদের বেস্ট অফ লাক। আমাদের সাপোর্ট করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ রইল।